আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা কিছু ট্রেন্ডি সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখিয়েছিলাম যে এই ধরনের ডিজাইন বর্তমানে খুব ট্রেন্ডে চলতেছে। তো আমরা আরও কয়েকটি ট্রেন্ডি ডিজাইন দেখাবো। তো গত ভিডিওটা আমি অনেক ভালো সাড়া পেয়েছি, যার কারণে আমি আবার নতুন ধরনের ডিজাইন নিয়ে আজকের এই ক্লাসটি সাজিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো গত ক্লাসের মতোই আমরা যেমন গত ক্লাসে 4টা ডিজাইন দেখাইছিলাম, তো আমরা এই ক্লাসে 2টা ডিজাইন দেখাবো। একটা একটু বেসিক আর একটা হচ্ছে একটা অ্যাডভান্স। ঠিক আছে, মানে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সেম ধরনের ডিজাইন বা সেম ট্রেন্ডি সোশ্যাল মিডিয়া ডিজাইন বা এডিটেক বা এডুকেশনাল টেক ডিজাইন কীভাবে আপনি করতে পারেন সেটা হচ্ছে আজকের ক্লাসে পরিপূর্ণ আমরা দেখাবো। তাহলে চলেন প্রথমে চলে আসছি আমরা ফটোশপে। ফটোশপে আসার পর আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব নিউতে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ওয়াইড নিব। আমরা হচ্ছে ওয়াইড নিব হচ্ছে 1080 আর হাইট নিব হচ্ছে 1080 আর রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে RGBতে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইটে, পিক্সেলে থাকবে, ওরিয়েন্টেশন থাকবে ল্যান্ডস্কেপে, পোর্ট্রেইটে। আর এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আর্টবোর্ডে ক্লিক করে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা আর্টবোর্ড চলে আসবে। তো আমরা গত ক্লাসেও হচ্ছে আর্টবোর্ড নিয়ে কাজ করেছিলাম, আমরা এই ক্লাসেও হচ্ছে আর্টবোর্ড নিয়েই কাজ করব। যেহেতু আর্টবোর্ডে কাজ করতে আমার সুবিধা হয়, মানে একই প্যাটার্নের ডিজাইন যদি আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আর্টবোর্ড আমাদের অনেকটা কাজে দেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টবোর্ডটাই নিয়ে কাজ করব। তো আপনি যদি সেকেন্ড আর্টবোর্ডটা আনতে চান তাহলে এই আর্টবোর্ড লেখার উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন পাশে একটা আইকন চলে আসছে। এখন হচ্ছে আমরা এই প্রথম যে আর্টবোর্ড আছে এই আর্টবোর্ডের মধ্যে হচ্ছে ডিজাইনটা করব। তাহলে অ্যাজ ইউজুয়াল জাস্ট সিম্পলের মধ্যে আমরা কি করব, এখান থেকে আমরা মার্জিন লাইনটা টেনে নিব আগেই। এই ঠিক আছে, আগে থেকে হচ্ছে আমরা মার্জিন লাইনটা টেনে নিব, ব্যাস। এরপরে আমরা কি করব, কিছু মার্জিন লাইন এখান থেকে আমরা বাদ দিব। তো আমরা এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এটাকে আমরা যে কোনো একটা কালারও রাখবো। রাখার পর পেজের মধ্যে একটা ক্লিক করব, 100 পিক্সেল বাই 100 পিক্সেল আছে, জাস্ট ওকে। তাহলে দেখবেন এখান থেকে চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে এই শেপটাকে হাফ রেখে এখান থেকে আমরা টান দিব। টান দিলে আমরা হচ্ছে আমাদের মার্জিন লাইনটা পেয়ে যাব। এই তো একই ক্ষেত্রে আমরা হচ্ছে মার্জিন লাইনটা টান দিয়ে বা মার্জিনিংটা করে নিব, যাতে আমার পেজের কোনো অংশ বাইরে বাইতে না থাকে, বাস। জাস্ট আমরা রেক্টেঙ্গেলটাকে কেটে দিব। এই হচ্ছে আমার মার্জিন লাইন। তো এখন হচ্ছে আমাদের যত ধরনের ডিজাইন আছে বা যত ধরনের ছবি বা টেক্সট আছে সব ধরনের টেক্সট মিক্সড হাবি যাবে এই ভিতরের মার্জিনের মধ্যে রাখা লাগবে, আর বাইরেটার মধ্যে কালার এভরিথিং সব কিছু যাবে। তো প্রথমত হচ্ছে আমি এইখান থেকে একটা ছবিকে প্লেস করব। তো আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস, এটা জাস্ট সিম্পল অ্যাজ একটা ডিজাইন। এরপর আমরা চলে যাব ডাউনলোডে যাওয়ার পর আমরা এখান থেকে অনেক ধরনের ছবি বা ইমেজ নামিয়ে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে একটা ইমেজ নিতে পারি। তো আমরা এখান থেকে এই ছবিটাকে বা এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা প্লেস করলে এই ছবিটা প্লেস হয়ে যাবে। তো এই ধরনের ইমেজ আপনি হচ্ছে গুগলে পেয়ে যাবেন। আপনি যদি গুগলে গিয়ে লিখেন যে 3D ক্যারেক্টার PNG, তাহলে আপনি হচ্ছে এই ধরনের টেক্সট পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের ইমেজ, ওকে। তো এখন আমরা কি করব, এইটার যে সোফাটা আছে এটাকে আমরা একটু গ্রিন করতে চাই। তাহলে এইটার লেয়ারে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কপি করে বা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে নিব হিউ অ্যান্ড স্যাচুরেশন। দেন এখান থেকে আমরা ক্লিপিং মাস্টারকে অন করব। দেখেন মাস্টারের পাশে একটা হচ্ছে হ্যান্ড আইকন আছে। আমরা হ্যান্ড আইকনে ক্লিক করে আমরা হচ্ছে যে এটা আছে চেয়ার, এটার কালারকে আমরা পিক করে দিব। পিক করে আমরা যদি একটু ঘোরাই তাহলে দেখবেন অটোমেটিকভাবে আপনি হচ্ছে এটার কালারটা চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা একটু গ্রিনিশ কালারের মধ্যে রাখতে চাই, এই ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু গ্রিনিশ কালারের মধ্যে হচ্ছে এটাকে রাখতে চাই, এই। এখন দেখেন আপনার কিন্তু ফেসটাও হচ্ছে কি হয়ে গেছে, গ্রিনিশ হয়ে গেছে। তো আমরা এটাকে লেয়ার মাস্ক করব এবং কন্ট্রোল আই প্রেস করলে এটা দেখবেন ইনভার্স হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, অপাসিটি 100 করব, ব্রাশটাকে একটু ছোট করব, ব্রাশ টুল এবং ব্রাশটাকে হচ্ছে আমরা একটু ছোট করব, করে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব, মানে জাস্ট হচ্ছে ফেসে জানি আর কি না যায়, এইদিকে একটু খেয়াল রাখবো আমরা, বাস। তাহলে হচ্ছে এটা আমরা একটু গ্রিনিশ করে নিলাম, এই।
এখন হচ্ছে আমাদের যে কাজ, এখন হচ্ছে আমাদের সিম্পল ডিজাইনের মধ্যে আমার এখানে টেক্সটগুলোকে সাজাইতে হবে। তো আমরা প্রথমত কি করব, এখান থেকে আমরা ছবিটাকে আরেকটু উপরে উঠাই। আমরা ছবিটাকে আমরা হচ্ছে আরেকটু উপরে উঠাবো, সরি কন্ট্রোল প্রেস করে আমি লেয়ার দুইটাকে ধরবো, ধরে কন্ট্রোল টি প্রেস করব। ওকে, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দুইটাকে আমরা সিলেক্ট করব, করে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে কন্ট্রোল টি প্রেস করব, বা এখান থেকে মুভ টুল দিয়ে ধরে আমরা হালকা উপরের দিকে উঠাই দিব, বাস। আচ্ছা, আমাদের এটা হচ্ছে সরে গেছে। দুইটাকে আমরা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমরা একটু উপরের দিকে বসাই দেব। ওকে, ফাইন। এখন হচ্ছে আমি কি করব, নিচে আমি একটা শেপ টান দিব। তো আমি এখান থেকে হচ্ছে গ্রিন কালারটাকে পিক করব, উপরের যে ফরগ্রাউন্ড কালার আছে এখান থেকে আমরা হচ্ছে একটা গ্রিন কালারকে পিক করব, দেন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল শেপ টান দিব, দেন এইখান থেকে আমরা হচ্ছে একটা শেপকে টান দিয়ে নিয়ে নিব। ওকে, এটা হচ্ছে আরেকটু লাইটে থাকলে কেমন হয় সেটা আমরা দেখি। এখান থেকে আমরা হচ্ছে একটু লাইটিং কালারের মধ্যে নিব, বাস চলবে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে হচ্ছে আমাদের এখন টেক্সট সাজাইতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিলাম, এবং আমি এখান থেকে টেক্সটটাকে ইউজ করব হচ্ছে মর্গানাইট ইউজ করতে পারি। মর্গানাইট ইউজ করলে আমাদের এখান থেকে নিতে হবে এক্সট্রা বোল্ড। তো আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে সব ক্যাপিটাল লেটারেই লিখব, যে 20, আমি লিখি 2050, অ্যাজ ইউজুয়াল আপনি যত সাল লিখতে চান তত সাল হচ্ছে আপনি লিখতে পারেন। তো এই টেক্সটটাও থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে, বা আমরা নিচে যে কালারটা নিয়েছিলাম এই কালারে। কন্ট্রোল টি দিব, এটা ট্রান্সফর্ম হবে, দেন আমরা এটাকে একটু বড় করব। ওকে, এটাকে হচ্ছে আমরা বরাবর বসায় দিব, যে আমাদের মার্জিন লাইনটা আছে এই মার্জিন লাইন বরাবর। দেন আমরা কি করব, এখান থেকে আবার একটা টেক্সট টুল নিব, এখানে আমরা ক্লিক করব, আমরা এবার ফন্ট নিতে পারি নেক্সটটা বোল্ডে, ঠিক আছে, নেক্সটটা বোল্ডে। তো আমরা এখন লিখব হচ্ছে স্কুল, SCHOOL, স্কুল, এবং আমরা নিচে ইন্টারপ্রেস করে আমরা লিখব হচ্ছে অ্যাডমিশন, ADMISSION, অ্যাডমিশন। এবং দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা কালার দিতে পারি হচ্ছে, আচ্ছা এটা থাক, আমরা এখান থেকে করে নিব হচ্ছে লেফট অ্যালাইন। আমরা কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমরা ক্যারেক্টারের বক্স পাবো। ক্যারেক্টারের বক্স পাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ওদের টেক্সট অ্যালাইনটাকে একটু বাড়ায়া দিব, মানে যেটা হচ্ছে স্পেসিং, এটা হচ্ছে আমরা বাড়ায়া দিব। এখন আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি হচ্ছে টেক্সটটাকে ধরবো, ধরে এইটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাই। দেখেন আমাদের দুই পাশের অ্যালাইন কিন্তু প্রায় সেম। এইদিকে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার দুই পাশের লেখার যে অ্যালাইন এটা জানি সেম থাকে, মানে বাইরে না যায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে স্কুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে ব্লু কালার করব, কারণ এই যে আমাদের যেহেতু জিন্স আছে বা আমাদের এখানে ব্লু কালার আছে, তো আমি এখান থেকে একটা ব্লু কালারে রাখতে চাচ্ছি। তো আমরা একটু এখান থেকে কালার পিক করি, আমরা একটু ডিপ ব্লুতে রাখি, মানে ডার্ক, ঠিক আছে, বা আমরা আর একটু করে দেখি, বাস মোটামুটি হচ্ছে, এখন চলবে। এই এখন হচ্ছে আমরা কি করব, নিচের মধ্যে আরও লিখতে পারি যে নিউ ওপেন ফর এ রেজিস্ট্রেশন, মানে নাও ওপেন ফর এ রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা টেক্সট টুল নিলাম, এখান থেকে আমরা নেক্সটটা ইউজ করব, বাট নেক্সট আমরা রেগুলার ফন্টটা ইউজ করব। রেগুলারটা হচ্ছে আমরা ইউজ করব, এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিই, দেন এখান থেকে হচ্ছে আমরা নেক্সটটা রেগুলার ফন্টটা ইউজ করব, লাইট। দেন এখানে ক্লিক করব, ক্লিক করে এখন হচ্ছে আমরা লিখব যে নাও ওপেন ফর ইন্টার দিয়ে নিচের লাইনে আসবো, এবার লিখবো রেজিস্ট্রেশন, REGISTRION, রেজিস্ট্রেশন, TRATION, রেজিস্ট্রেশন। তো আমি সবগুলোকে সিলেকশন করব, করে এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটাকে পিক করব। ব্ল্যাক কালার পিক করার পর এখান থেকে আমরা দিব কন্ট্রোল টি, তাহলে এটা ট্রান্সফর্ম হবে। এটাকে হচ্ছে আমরা মাঝখান থেকে ধরে ছোট করব, ছোট করে আমরা হচ্ছে এই বরাবর বসায় দিব। এই আমরা এটার অ্যালাইনমেন্টটাকে যে টেক্সটের যে স্পেসিং আছে এটাকে আমরা একটু বাড়াইয়ে দিব, এই বাড়াই দিলে দেখবেন এইখান থেকে খুব সুন্দর করে হচ্ছে আপনার অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কী করতে পারি, এখানে হচ্ছে আমরা একটা এনরোলের বা অ্যাডমিশনের হচ্ছে একটা করতে পারি। তো আমরা এখান থেকে একটা টেক্সট টুল নিব, টেক্সট টুল নেওয়ার পর যেহেতু এটার মধ্যে আমার ব্রাউন কালারও আছে, সো আমি এই ক্ষেত্রে একটা
ব্রাউন কালারও নিতে পারি বা অরেঞ্জ কালার নিতে পারি, ঠিক আছে। অরেঞ্জ অরেঞ্জ একটা ভাইব আছে। তোমরা এখান থেকে টেক্সট টুল নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ধরে টান দিব। টান দিয়ে আমরা হচ্ছে এখানে এ পর্যন্তই রাখলাম। এই ব্রাউন কালারে হচ্ছে এটা নিলাম। এখানে আমরা লিখতে পারি এনরোল নাও। তো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নেওয়ার পর আমার এটা থাকবে নেক্সটটা বোল্ডে, এবং আমি এখানে ক্লিক করি। ক্লিক করে আমি হচ্ছে লিখবো হচ্ছে যে এনরোল, ANRO, এনরোল, NOW, এনরোল নাও, এবং কন্ট্রোল টি আমরা প্রেস করব। প্রেস করার পর এটাকে আমরা ট্রান্সফর্ম করে সুন্দর করে এটার উপরে বসায় দিব। এই তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এনরোল নাওটা বসে গেছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এই এনরোল নাওটাকে আমরা একটু ধরে একটু উপরের দিকে আমরা বসাবো। এই মানে ওপেন নাও ফর রেজিস্ট্রেশন, আর নিচে হবে এনরোল নাও। এখন আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে একটা ট্যাগলাইন ইউজ করতে পারি। যে ট্যাগলাইনটা ধরেন অ্যাজ ইউজুয়াল এক লাইনের হইতে পারে, যে জিনিসটা হচ্ছে একটা সুন্দর একটা মোটিভ দিতে পারে, যেমন ইওর কিড ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন, এরকম সামথিং। তো আমরা হচ্ছে এখান থেকে টেক্সট নিলাম, আর আমরা এখান থেকে ফন্ট ইউজ করব বেবা স্কাইতে। দেন এখানে আমরা ক্লিক করলাম। এখন আমরা লিখবো যে ইওর, YOUR, ইওর কিডস, KIDS, কিডস ডিজার্ভ, DESEARVE, ঠিক আছে, DESERVE, ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন, TION, এবং এখান থেকে আমরা কন্ট্রোল টি দিব, তাহলে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ছোট করব, করে এখান থেকে ধরে আমরা হচ্ছে এই পর্যন্ত টান দিয়ে দিব। এই যে ইওর কিডস ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন, এবং এইটার ফন্ট কালারও হচ্ছে আমরা রাখবো হচ্ছে এই কালারে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা স্কুলটাকে যদি ব্ল্যাক করে দিই, জিনিসটা আমাদের আরও সুন্দর লাগবে। পারফেক্ট। ওকে, ফাইন। সো এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের নিচে কিছু জিনিস দিতে হবে। সেটা হচ্ছে আমাদের কল আইকন দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, তারপর হচ্ছে ফেসবুক দিতে হবে। তো আমরা হচ্ছে এটাকে আর একটু ছোটো করে দিই, কন্ট্রোল টি করে আমরা এটাকে স্পেসিংটাকে একটু ছোটো করে দিই। এবং আমরা হচ্ছে এখানে একটু জুম করব। জুম করার পর আমরা হচ্ছে এখানে কিছু ফোন নাম্বার লিখব। সো আমরা এখান থেকে হচ্ছে যে আমরা এটা নিছি, আমরা হচ্ছে এই এনরোল নাও যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করে এইটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। আনার পর এইটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম। দেন ডাবল ক্লিক করলাম, করার পর এখান থেকে হচ্ছে আমরা নাম্বার দিতে পারি। তো আমরা নাম্বার 0880171478787। তো এটা হচ্ছে একটা ফোন নাম্বার। আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। দেন এটার অ্যালাইনমেন্টও হচ্ছে আমরা একটু ছোট করে দিব। এই ছোট করে এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসালাম। এইটাকেই কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে এইটাকে আবার এই দিকে বসাবো, সেম পজিশনে বসানোর পর এখানে আবার আমরা লিখবো হচ্ছে ধরেন জিমেইল লিখতে পারি, যে এডুকেশন, CATION, এডুকেশন 123@gmail.com, এটা লিখতে পারি। আবার কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করব। কপি করার পর এটাকে এই নিচের বরাবর এইদিকে নিয়ে আসবো। এরপর এখানে লিখতে পারি www.education.com। ওকে, দেন আমরা কি করব, তিনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে এই তিনটাকে হচ্ছে আমরা একটু ছোট করব। এই বাস, এখান থেকে হচ্ছে এডুকেশনটাকে আমরা বা ওয়েবসাইটটাকে আমরা একটু নিচের দিকে দিয়ে দিই। এটাকে আমরা মিডল পয়েন্টে দিই। এটাকে আমরা একটু সামনের দিকে দিই। এই এখন হচ্ছে আমরা কি করব, এইখানে সবগুলো লেখাকে আমরা হোয়াইট করে দিব। তো এই তিনটা লেয়ারকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করব। দেন এইখান থেকে কালার বক্স থেকে আমি জাস্ট হোয়াইট কালারে পিক করে ওকে।
আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে প্রত্যেকটার সামনে হচ্ছে আমরা আইকন দিয়ে দিব। তো আইকনের জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে। আমরা এখানে লিখব হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে ঢোকার পর প্রথমে আমি লিখব হচ্ছে কল। কল লিখে সার্চ করলে দেখবেন এখানে কলের আইকন চলে আসবে। সো আমরা এখান থেকে একটা কল আইকন নিই। সো আমরা হচ্ছে এই আইকনটা নিই, পিএনজি ফ্রি ডাউনলোড। এরপর আমরা লিখব হচ্ছে মেইলের আইকন, মেইল। মেইল আইকন নিলাম। এখান থেকে আমরা নিব হচ্ছে এটা নেই, আরেকটা নিব হচ্ছে আমরা ওয়েবের। তো এখান থেকে আমরা লিখব হচ্ছে ওয়েব। আমরা এখান থেকে একটা ওয়েবের আইকন নিব। আমরা হচ্ছে ওয়েবের আইকনের মধ্যে এটা নিই, ডাউনলোড। এবার আমরা কি করব, ফাইল থেকে ফাইলের আগে আমরা হচ্ছে এখান থেকে মার্জিনটা টেনে নিই, যাতে হচ্ছে আমার আইকনের যে সিম্বল সেটা হচ্ছে সব একই সাইজের থাকে। ঠিক আছে, এডুকেশনটা হচ্ছে আরেকটু, ওকে, তিনটাকে হচ্ছে আমরা সমপরিমাণে সমান করে দিই, এই একই গ্যাপ। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা ফোনটাকে নিয়ে আসি। প্রথমে ফোনটাকে এনে আমরা হচ্ছে এটাকে ছোট করে দিই, আইকনটাকে হচ্ছে আমরা ছোট করব এই, এবং হচ্ছে জুম করব। জুম করে আইকনগুলোকে হচ্ছে আমি পজিশন মতো বসানোর ট্রাই করব, এই। বাস, এটা হচ্ছে আমার কল আইকন বসলো। এরপরে আবার ফাইল থেকে প্লেস। এবার হচ্ছে আমরা নিব হচ্ছে মেইলের, দেন আমরা মেইলটাকে হচ্ছে একটু ছোট করে নিব। এটাকে হচ্ছে আমরা ছোট করে নেই, এবং এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাবো। বাস, এরপর হচ্ছে আমরা বসাবো হচ্ছে এখান থেকে এডুকেশন, ফাইল প্লেস, এখান থেকে আমরা নিব হচ্ছে ওয়েব। ওকে, এটাকে হচ্ছে আমরা ছোট করে দেই। ওকে, একটু বড় করে আমরা হচ্ছে এই বরাবর বসায় দিব। বাস, এবার হচ্ছে আমরা তিনটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে তিনটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব। দেন চলে যাব এফএক্স থেকে চলে যাব কালার ওভারলেতে, এবং কালার ওভারলেতে এটার কালার থাকবে হচ্ছে হোয়াইট কালারে। ওকে, তাহলে দেখবেন এখান থেকে আপনার আইকনগুলো কালারিং হয়ে গেছে। এরপর আপনি উপরে আপনার হচ্ছে একটা লোগো ইউজ করতে পারেন, এই পাশে বা এই পাশে। তো আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা ডিপ স্টেট বা যে কোনো একটা লোগো আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা এটাই ইউজ করি আপাতত। জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। তো আপনি এই পাশে অথবা ধরেন এই পাশে যে কোনো এক পাশে আপনি এটার লোগো ইউজ করে নিতে পারেন। তাহলে এই হচ্ছে একটা ডিজাইন। আপনি হচ্ছে এই ডিজাইনগুলো করে একটা সিম্পল ডিজাইন, কিন্তু এটা একটা এডুকেশনের দেখেন সিম্পল ডিজাইন। তো আপনি এই ধরনের ডিজাইন করে হচ্ছে আপনি পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন। এবং আমি এর থেকে একটা অ্যাডভান্স ডিজাইন দেখাবো এখন এটার সাথেই, মানে একই ধরনের অ্যাডমিশন জাস্ট হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখব। তো এটা হচ্ছে আমাদের সেম। আমরা সেকেন্ড আর্টবোর্ডে চলে আসবো, আসার পর এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব, 100 পিক্সেলে থাকবে। এখান থেকে আমরা মুভ টুলটাকে দিয়ে ধরে মার্জিনটাকে সুন্দর করে টেনে নিব। এই সেম পজিশনে হচ্ছে আমরা এটাকে বসানোর ট্রাই করব। বাস, দেন ডিলিট। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আর্টবোর্ড, মানে সেকেন্ড ডিজাইনের কাজ। তো সেকেন্ড ডিজাইনটা সিম্পল, বাট হচ্ছে সিম্পলের থেকে, মানে সিম্পলের মধ্যে একটু বেশি টেক্সট বা বেশি শেপ হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব।
নেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে টান দিব, টান দিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি, এই এই এবং এইটার কালার হচ্ছে আমরা দিই ডার্ক ব্লুতে, সাপোজ হ্যাঁ চলবে। তো আমরা হচ্ছে এই কালারটা রাখতে পারি, আমরা চাইলে এটা হচ্ছে একটু ডার্ক কালারও রাখতে পারি, এই কালারটা হচ্ছে আমরা রাখতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই কালারটার মধ্যে আমরা একটা লাইটিং ইফেক্ট ক্রিয়েট করব। তো আমরা এটার উপরে একটা নতুন লেয়ার নিব, দেন এইখান থেকে আমরা নিব ব্রাশ টুল, আর এইটার যে কালার এইটার থেকে আমরা নিব হচ্ছে লাইট কালার বা স্কাইলাইট কালার, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখান থেকে ব্রাশটাকে একটু বড় করে নিব, বড় করে এখান থেকে আমি 2-3 বার সমান জায়গায় হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে এটার মধ্যে হচ্ছে লাইটিং ইফেক্ট চলে আসবে, আমরা হচ্ছে এটার অপাসিটিটা কমায় দিব, এই। এবং রাইট বাটন ক্লিক করে আপনি যদি ক্লিপিং মাস্ক করেন তাহলে আপনার শেপটা এটার মধ্যেই থাকবে, মানে ইফেক্টটা এটার মধ্যেই থাকবে। আমরা এখান থেকে আরেকটু বাড়ায় দিই, 60 করে দিই, ওকে চলবে। আমরা এখন কি কাজ করতে পারি, এটাকে হচ্ছে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি, ওকে। আমরা এখন একটা কাজ করতে পারি, আমাদের হচ্ছে এইখান থেকে আপনার মিডল পয়েন্টটাকে আমি বের করে নিই, এই হচ্ছে আমার মিডল পয়েন্ট, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে একটা ছবিকে আনবো, বাট ছবি আনার আগে আমরা হচ্ছে একটা শেপ নিয়ে নিব। তো আমরা এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে আমরা এই শেপটাকে হচ্ছে একটা এখান থেকে আমরা হচ্ছে একটা রাখি, টিয়া কালার রাখি, ওকে। রেখে আমরা হচ্ছে এখান থেকে শেপটাকে টান দিই। টান দেওয়ার পর আমাদের এখানে দুইটা কর্নার, মানে উপরের যে দুইটা কর্নার, এটা আমি 100 px-এ হচ্ছে রাউন্ড করে দিব, এই করে দেওয়ার পর এটাকে জাস্ট আমি এই বরাবর হচ্ছে বসাবো, বা আমি হচ্ছে এটার উপরেও বসাতে পারি, যেদিকে ইচ্ছা আপনি এটাকে বসাইয়া নিতে পারেন, ওকে। বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এটার উপরে আপনি হচ্ছে একটা বা দুইটা শেপ নিতে পারেন, আমরা এখান থেকে নিব হচ্ছে রাউন্ড শেপ। দেন এইখান থেকে আমি ধরেন শেপটা টান দিছি, এই এই দেন এই শেপটা হচ্ছে থাকবে, আপনি এখান থেকে একটু আকাশি কালার নিতে পারেন। এখানে হচ্ছে আমরা কালারটা নিব হচ্ছে ধরুন এই কালারে হচ্ছে আমরা শেপ নিতে পারি, এবং এইটার হচ্ছে আমরা 80 করে রাউন্ড করে দিই, বাস চলবে। এটাকে হচ্ছে আমরা 80-তে হচ্ছে রাউন্ড করে নিলাম, এইটাকে আমরা একটু মাঝখানে দিই, ওকে। এবং এইটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং কন্ট্রোল টি প্রেস করব, একটু ছোট করব, ছোট করে এইটাকে হচ্ছে আমরা আবার একটু ইতে নিয়ে আসি, একই সাইজের মধ্যে নিয়ে আসি, এই। এবার ভিতরে যেটা আছে এইটা হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিই, বাস। তাহলে দেখবেন খুব সুন্দর করে একটা ছবির ইফেক্ট এখানে বসানোর একটা জায়গা চলে আসছে। এখন আমরা কি করব, এখানে হচ্ছে একটা ছবিকে প্লেস করব, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এইখান থেকে আপনি চাইলে হচ্ছে যে কোনো একটা ছবিকে আপনি প্লেস করতে পারেন। দেন আমরা এই ছবিটাকে প্লেস করতে চাই, তো আপনি হচ্ছে এখান থেকে এই ছবিটাকে আপনি প্লেস করে নিতে পারেন, এই। দেন কন্ট্রোল জে প্রেস করব, জে প্রেস করে নিচের যে লেয়ারটা আছে এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব, সরি কোনটার মধ্যে ক্লিপিং মাস্ক হবে, ওকে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু ক্লিপিং মাস্ক করে দিব বা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব, আর উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে অল্টার প্রেস করে ধরে লেয়ার মাস্কে ক্লিক করব, তাহলে এই ছবিটার মাথা যে গায়েব হয়ে যাবে। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, উপরের কালারটা মানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, আর এইখান থেকে আমরা নিব হচ্ছে হার্ড রাউন্ড ব্রাশ, দেন আমরা এখান থেকে হচ্ছে জাস্ট উপরের অংশটাকে ব্রাশ করে দিব, তাহলে দেখবেন এখান থেকে উপরের যে পার্ট সেটা হচ্ছে চলে আসছে। এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা কিছু টেক্সটের এলিমেন্ট বা লেখা সাজাবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে প্রথমে নিব হচ্ছে হ্যামিল্টন নিতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে হ্যামিল্টন এটা আছে, তো আমি এখানে সার্চ করব হ্যামিল্টন ফন্ট, HAMIL, ওকে। বা ওয়ান সিগনেচার নিতে পারি, ওকে। ওয়ান সিগনেচার নিলাম, এখানে আমরা ক্লিক করলাম এবং আমাদের যে ফন্টটা থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের টিয়া কালারে। দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে ড্রিম টু, DREAM, ড্রিম
ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা হচ্ছে একটু বড় করে নিব। এটাকে হালকা রাউন্ড করে দিব আমরা, এই বরাবর থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে লিখবো, এখান থেকে আমরা টেক্সট নিলাম এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে নেক্সা বোল্ড, সরি নতুন একটা লেয়ার আমরা ক্রিয়েট করব। আর এখান থেকে আমরা একটা টেক্সট নিব আর ফন্টটাকে রাখবো হচ্ছে নেক্সা বোল্ডে। এখানে আমরা ক্লিক করব, লিখবো হচ্ছে স্টাডি, STUDY, স্টাডি। আর নিচে লিখবো হচ্ছে অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড। দুইটাকে সিলেকশন করলাম, দুইটাকে হচ্ছে আমরা এইদিকে রাখবো এবং কন্ট্রোল টি প্রেস করব, দুইটাকে হচ্ছে একটু বোল্ড করে দিব। আচ্ছা, আমরা এই ফন্টটা ইউজ না করে আমরা এখান থেকে মর্গ্যানাইটটাকে ইউজ করে দেখি, এটা থাকবে হচ্ছে এক্সট্রা বোল্ডে। ওকে, এবার কন্ট্রোল টি দেই, দিয়ে এগুলোকে বড় করে দেই। ওকে, এটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা কমায় দিব ফন্টের, বাস। কন্ট্রোল টি দিব, ছোট করি, ছোট করে এখানে হচ্ছে আমরা বসাই, এই ড্রিমসটাকে আর একটু উপরে উঠাই দিই, এই। এবং কন্ট্রোল টি প্রেস করে, শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে বাইরের দিকে এটাকে টান দিই, এই একটু ছোট করে দিই, বাস। আচ্ছা, আমরা হচ্ছে স্টাডি যেটা আছে এটাকে হচ্ছে আমরা হোয়াইট কালারে চেঞ্জ করে দিই। আর এখান থেকে অ্যাব্রোড যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা ইয়েলো কালার চেঞ্জ করে দিই। ওকে, ফাইন। ড্রিমসটাকে আর একটু উপরে উঠে দিই এবং ড্রিমসের লেয়ারটা উপরের লেয়ারে উঠে যাবে। আর কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করব আমি, এই, যাতে আমার ক্যানভাসের মধ্যেই থাকে। ওকে, ফাইন। এখন হচ্ছে আমি নিচে কোনো দিতে চাই যে 100% ভিসা সাকসেস রেট, হাবিজাবি, এগুলো হচ্ছে আমরা এখান থেকে উল্লেখ করতে চাই। তো আমি এখান থেকে হচ্ছে এই যে নিচের যে লেয়ারটা আছে এইটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব এবং এটাকে হচ্ছে আমরা আরেকটু বড় করে দিব, এই। আরেকটু, বাস, চলবে। এবার হচ্ছে আমাদের যে টেক্সট তিনটা আছে এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিব। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে 2 থেকে 3টা কন্ডিশন লিখব, যে বা সুযোগ সুবিধা যেটা বলা হয়। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে নেক্সা বোল্ডি নিলাম, এখানে আমরা ক্লিক করি। প্রথমে থাকবে হচ্ছে ধরেন আমরা লিখব নিউ জব অপরচুনিটিস, তো নিউ জব, OPPORTUNIT, অপরচুনিটি। এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে হোয়াইট কালার, আর এখান থেকে হচ্ছে ফন্টের সাইজ ছোট, পারফেক্ট। তো এটাকে হচ্ছে আমরা এ বরাবর বসালাম। এই কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব, কপি করে এইটাকে হচ্ছে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। এখানে আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা লিখবো হচ্ছে 100% ভিসা সাকসেস রেট, রেট। কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব, কপি করে আবার একটাকে নিচে টান দিব, টান দিয়ে এখানে আমরা লিখতে পারি হচ্ছে নো টেস্ট রিকোয়ার্ড, নো টেস্ট রিকোয়ার্ড, UIRD। ওকে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, এবার নিচে নিয়ে আসবো, ডাবল ক্লিক করে এডিট, এরপর লিখবো হচ্ছে এয়ারপোর্ট পিক আপ মোর, এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড মোর সার্ভিস। ওকে,
তো এই হচ্ছে আমাদের তো আমরা এই চারটা যে লেখা আছে এই চারটাকে আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে হচ্ছে আমরা সেম অ্যালাইনমেন্টে দিব এবং সেম সাইজে দিব বা সেম গ্যাপে দিব। দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু হাইলাইট করবো এটাকে। তো আমরা এখান থেকে হচ্ছে এলিপস টুল নিলাম, এখান থেকে হচ্ছে আমরা জুম করলাম, শিফট প্রেস করে ধরে এখান থেকে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ নিলাম এবং এইটা থাকবে হচ্ছে ইয়েলো কালারে। এই কন্ট্রোল জে দিয়ে একটা কপি, এটাকে আবার 100-এর মাঝখানে, আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, এটাকে হচ্ছে সেম, আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, এটাকে হচ্ছে সেম। বাস, তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার চারটার সামনে হচ্ছে টেক্সটের যে আছে বা এটা হয়ে যাবে। কন্ট্রোল 0 দিয়ে আমরা অ্যাকুরেট সাইজে নিয়ে যাব। তাহলে এখান থেকে হচ্ছে আমরা চারটা কন্ডিশন এখানে দিয়ে দিছি। এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই নেও দিতে পারি। আচ্ছা, তার আগে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটা নিয়ে আসি, লোগো নিয়ে আসি, ফাইল, প্লেস, এটাই দিই, ছোট করি, বাস সেম লোগোটাই হচ্ছে আমরা এখানে দিলাম। দেন এইখানে হচ্ছে আমরা কি করতে পারি, কন্ট্যাক্ট বা ডিটেল দিতে পারি। তো আমরা এখান থেকে লিখতে পারি অ্যাপ্লাই নাও, এখান থেকে আমরা নিব হচ্ছে একটা রাউন্ড রেক্টেঙ্গেল, এইখান থেকে ধরে আমরা হচ্ছে শেপটা ক্লিক করে টান দিব। বাস, শেপটা ক্লিক করে টান দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে দুইটা কালারে কনভার্ট করতে পারি এটাকে, মানে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি। এখান থেকে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। বাস, গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা ডার্ক কালার নিলাম, এটার মধ্যে ক্লিক, এটা সিলেক্ট, এটার মধ্যে আমরা নিব হচ্ছে ডার্ক, এটার মধ্যে আমরা নিব হচ্ছে একটু হালকা লাইট। তাহলে দেখবেন দুইটা হয়ে গেছে। দেন হচ্ছে ওকে, বাস ওকে। দেন আমরা এখান থেকে একটা টেক্সট টুল নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা লিখব হচ্ছে অ্যাপ্লাই, APPLY, অ্যাপ্লাই নাও। কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে এটাকে আমরা উপরের দিকে বসায় দিব এবং এটাকে একটু বড় সাইজ করে দিব। এই তাহলে দেখবেন এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা বসে যাবে। দেন এখানে হচ্ছে আমরা কি করব, কিছু লিখব, যেমন হচ্ছে নাম্বার দিতে পারি। তো এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম এবং এইখানেও যে ফন্টটা থাকবে বা ফন্টের কালার থাকবে এটা থাকবে হচ্ছে ডার্ক কালারে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে লিখব যে www.education.com, এটা হচ্ছে আমরা লিখলাম। এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, কপি করে এটাকে আরেকটা কপিকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা হচ্ছে এখানে নাম্বার লিখতে পারি যে +1 2 3 4 5 6 7 8 9 এবং কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে হচ্ছে আমরা বড় করে দিব। এই বাস, এখন হচ্ছে সামনে আপনি কন্ট্যাক্টের একটা ডিটেল দিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে কন্ট্যাক্টের হচ্ছে একটা নিয়ে আসবো। এখানে হচ্ছে আমি লিখি কন্ট্যাক্ট, আইকন নিব একটা কন্ট্যাক্টের। ওকে, আমরা হচ্ছে এই ফোন বুকটা নিতে পারি, পিএনজি, ফ্রি ডাউনলোড। ওকে, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে কন্ট্যাক্টের আইকনটা নিয়ে আমরা হচ্ছে ছোট করব, এইটাকে হচ্ছে আমরা এই বরাবর বসায় দিব। তাহলে দেখবেন খুব সুন্দর করে কন্ট্যাক্টের আইকনটা বসে গেছে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ডিজাইন, এবং কন্ট্রোল 0 প্রেস করলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এই ধরনের ট্রেন্ডি বা সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি বানিয়ে আপনার পোর্টফোলিও অথবা আপনি বাইরের জন্য কাজ রেডি করতে পারেন। তাহলে এই ধরনের জাস্ট সিম্পল ডিজাইন আপনারা হচ্ছে করে আপনাদের পোর্টফোলিওগুলোকে রেডি করে, বা আপনি চাইলে এটার মধ্যে আরও অনেক ধরনের জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যেটা থট অনুযায়ী বা ক্রিয়েশন অনুযায়ী আপনি যে কোনো ধরনের ডিজাইনই এই ধরনের বা এই টপিকে বা সেম প্যাটার্নে হচ্ছে আপনি করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ছবিটাকে একটু হাইলাইট করতে পারি, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, চাইলে এটাকে আমরা একটু জুম করে এটাকে আমরা একটু হাইলাইট করতে পারি।
যে এক্সপোজারটা দিলাম, কন্ট্রাস্টটা দিলাম, এখান থেকে হচ্ছে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, দেন ওকে। তো চাইলে আপনি বিভিন্ন কাজ করে বা এই ছবিটাকে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন ফিল্টার, ক্যামেরার ফিল্টার, দেন এখান থেকে হচ্ছে আপনি এটাকে জুম করে একটু এক্সপোজারটা বাড়ালেন, কন্ট্রাস্টটা বাড়ালেন, তারপরে স্যাচুরেশনটা বাড়ালেন, দেন ওকে। তো এই হচ্ছে ধরেন আপনার আলটিমেট ডিজাইন। তো এই সব ধরনের ডিজাইন কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট সিম্পল কিছু কয়েকটা স্টেপ ব্যবহার করে আপনি এই ধরনের ট্রেন্ডি সোশ্যাল মিডিয়া ডিজাইন ব্যবহার করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই সেটা তৈরি করার চেষ্টা করব বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।